অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সবাইকে ধন্যবাদ। আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সূর্য রূপাকে বলছে, তোমাকে দেখে আমার হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ে। সূর্যর মুখে এই কথাগুলো বলার সময় তার চোখে একটি গভীর বিষাদ ও এক ধরনের হারানো অনুভূতি ছিল। সে যেন তার অপ্রকাশিত দুঃখগুলো রূপার কাছে শেয়ার করতে চাচ্ছিল, এমন কিছু যা দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে আহত করেছে। তার মেয়েরকে হারানোর পর হয়তো সূর্য নিজেকে একাকী অনুভব করছিল এবং রূপাকে দেখলে তার হারানোর মেয়ের স্মৃতি এক ধরনের তীব্রতা নিয়ে ফিরতে লাগছিল। সূর্য যখন রূপাকে সেই দুঃখের কথা বলছিল, তখন তার কণ্ঠে এমন এক ধরনের শূন্যতা ছিল যা রূপা সহজে উপেক্ষা করতে পারল না। তবে রূপার প্রতিক্রিয়া ছিল একদম ভিন্ন। সে সোজাসাপটাভাবে বলল, আই এম সরি। আপনার হারিয়ে যাওয়া মেয়ের কথা শুনে আমি কি করব? শুধু শুধু এক্সট্রা ইনফরমেশন দিবেন না ডক্টর সেনগুপ্ত, এসবে আমার স্ট্রেস হয়। রূপার চোখে চাপ ও এক ধরনের বিরক্ত ছিল, যেন সে জানে যে শুধু কথা বলে কিছু হবে না। সূর্য বারবার তার দুঃখের কথা বলছিল, কিন্তু রূপা মনে করছিল এসব শুনে তার নিজের মনে কেবল এক ধরনের চাপ বৃদ্ধি পাচ্ছে, যা তার মানসিক শান্তি নষ্ট করছে। সূর্য তখন আরও কিছুটা উত্তেজিত হয়ে বারবার জিজ্ঞেস করতে থাকে, কেন তোমার স্ট্রেস হয়, বলো বলো আমাকে। সূর্য বুঝতে পারছিল না যে তার কথাগুলো রূপার জন্য কেমন কঠিন হতে পারে। সে শুধু তার কষ্টের কথা শেয়ার করতে চাচ্ছিল, কিন্তু রূপা শোনার মধ্যে কেবল তার নিজের অস্বস্তি অনুভব করছিল। রূপা তখন কান্না করতে করতে বলতে থাকে, আমি আপনার দুঃখ শুনে কি করব? আমি তো আপনাকে হেল্প করতে পারবো না। এসব শুনিয়ে আমাকে লাভ নেই। আপনার দুঃখ মিটে যাবে না, তাই শুধু শুধু আপনার দুঃখের কথা শুনে আমি সেই বোঝা বয়ে বেড়াবো কেন? রূপার মুখে ছিল এক ধরনের নিঃসঙ্গতা, এক ধরনের হতাশা। তার মনে হচ্ছিল যে সে কোনোভাবে এই পরিস্থিতি বদলাতে পারবে না। সূর্যের দুঃখ তাকে প্রবলভাবে স্পর্শ করলেও সে জানতো যে শুধুমাত্র তার কথা শুনে কোনো সমাধান হবে না, বরং তার নিজের মানসিক শান্তি আরও নষ্ট হবে।